আমার আধা কেজি আপেল দাও তো বাজান। ও ফল লইবেন, খান। আইলাম। এখানে তো মনে হয় আধা কেজির বেশি আছে, আর একবার একটু মাইপে দেখো না বাজান। কি কি কইতাছেন? এতদিন ধরে ব্যবসা করি, আমি কি আপনার বেশি দিমু? লই যান, সমস্যা নাই। বাজান আমার কাছে মনে হইতেছে এখানে আধা কেজির বেশি আছে, আপনি আর একবার একটু মাইপে দেখেন না। এত কইরা কইতাছেন। লন লন, বেশি নাই, ঠিকই আছে। আচ্ছা দাম হয়েছে কত? 100 টাকা দেন। ঠিক আছে হুজুর। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বাজান আপনি কেমন আছেন? হুজুর আমি ভালো আছি। হুজুর কি লাগবে? বিস্কুট আছে না? ও আছে তো, কয় প্যাকেট দিন? কি ভালো এক প্যাকেট বিস্কুট দেন। আচ্ছা। এই না বাজান চাইলাম তো এক প্যাকেট বিস্কুট, আপনি তো এখানে 2 প্যাকেট দিচ্ছেন। হুজুর কোম্পানি অফার দিছে, এক প্যাকেট বিস্কুট নিলে সাথে আরেক প্যাকেট ফ্রি, তাই আপনার 2 প্যাকেট দিলাম। আলহামদুলিল্লাহ বাজান, আমার জন্য খুবই উপকার হয়েছে বাজান। আমি একলা মানুষ, সারা মাস মনের আনন্দে খাইতে পারুন। তা বাজান দাম হয়েছে কত? বেশি না, 100 টাকা। 100 টাকা? এই লন বাজান। তা আসি বাজান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার দোকানে ভালো বিস্কিট আছে? আচ্ছা আমার এক প্যাকেট বিস্কিট দেন তো। দিতেছি, দাঁড়ান। এই না, কি ব্যাপার ভাই, আপনি তো এখানে এক প্যাকেট বিস্কিট দিছেন। কেন, আপনি তো এক প্যাকেটে চাইলেন, তাই এক প্যাকেট দিলাম। কেন ভাই, আপনার দোকান থেকে বিস্কিট নিলে এক প্যাকেটের সাথে না আরেক প্যাকেট ফ্রি? কে কইছে? এক প্যাকেট চাইছেন, এক প্যাকেট দিছি, আর এক প্যাকেটের দাম দেন। আর আমার ফ্রি কে কয় আপনার এই কথা? দেন ভাই, এই কিছুক্ষণ আগে একজন হুজুর আইলো, সে এক প্যাকেট বিস্কিট নিল, তার সাথে আপনি আরেক প্যাকেট ফ্রি দিয়ে দিলেন। এটা কিন্তু আমার সাথে অন্যায় করতেছেন আপনি। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনি হুজুরের কথা কইতাছেন। উনি তো ওই যে আমাকে মসজিদে ইমাম সাহেব, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। আমরা এলাকার বড় ভাই হইতে ছোট ভাই, হ্যাঁ থেকে কোরআন শরীফ শিক্ষা নিছি। এ অনেক ভালো মানুষ, যখন ফ্রি সময় পায় সবাই কোরআন শরীফ শিক্ষা দেয়, কোনো টাকা পয়সা নেয় না। উনি কি কয় জানেন? আমরা টাকা দিতে চাইলে উনি কয় আমি আল্লাহর পথে কাজ করতেছি, এন আবার টাকা পয়সা নি মুখে। শুনেন, একটা মানুষ মসজিদে ইমামতি করে কয় টাকাই বা পায়? 6 থেকে 7 হাজার টাকা। এই 6-7 হাজার টাকা দিয়ে কি একটা ইমামের সংসার চলে? তাই আমরা দোকানদাররা যেমনি যা পারি ওনারে সাহায্য করি। ওনারে যদি ফ্রিতে কিছু দিতে চাই উনি নিব না তো, তাই দোকানদাররা উনি একটা জিনিস চাইলে আমরা ডাবল দিয়া দেই, এমনি সাহায্য করি। বাহ, কি সুন্দর একটা বুদ্ধি বের করছেন আপনারা। আপনার মতন সবাই যদি এরকম চিন্তা করে তাহলে আমাকে দুনিয়াটা কত ভালো হয়ে যেত না ভাই? হয়েছে কি, ওই যে সামনে ফলের দোকানে দেখলাম সেই লোক ফলও বেশি দিছে, আর এখানে দেখলাম আপনি বিস্কিটও বেশি দিছেন। তাই ভাবলাম যে ব্যাপারটা একটু খুঁতায় দেখি ঘটনাটা কি। তো যদি কিছু মনে না করেন একটা কথা কই ভাই, সামনে আমার মাংসের দোকান আছে, আপনি যদি ওনারা একটু নিয়ে আসেন কালকে, তাহলে আমিও একটু সহযোগিতা করতাম আর কি। কি বলেন, আপনি সাহায্য করতে চান? এটা খুবই ভালো কথা। আসলে আমাকে সবারই উচিত ওনাদের মতো মানুষদের পাশে দাঁড়ানো, সাহায্য করা। এতে আল্লাহও খুশি হইব আর আমরাও খুশি হইব। আচ্ছা ঠিক আছে ভাই, শুনেন, আমি তাহলে ইমাম সাহেবরে কালকে আপনার দোকানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ঠিক আছে। দুনিয়াতে এখনো কিছু সৎ ধার্মিক লোক আছেন যারা আল্লাহ ব্যতীত কারো কাছে হাত পাতেন না। শত কষ্ট থাকলেও তারা সুযোগ থাকা সত্ত্বেও নিজেদের স্বার্থের সুবিধা নিতে চান। তারা এই দুনিয়াতে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য বাঁচেন। তারা পরকালে আল্লাহ পাকের রহমত লাভের আশায় দুনিয়াতে স্বার্থ ত্যাগ করেন। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।